নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে জিনিসটা দেখালাম হলুদ মতন, এটা কচুর ফুল বলে। আর এই সাদা মতন যেটা দেখালাম, এটা কচু ফুলের মধ্যে ছিল। আমি এটা বাদ দিয়ে কচুটা টুকরো টুকরো করে কেটে নিয়ে ওটা একটু ভাপাতে বসিয়ে দিলাম। আর এদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়েই কচুর ফুলটা রান্না করলে অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেব ভালো করে। দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। যে যেরকম ঝাল খাবেন, নুন মিষ্টি ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। আর একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম। তারপরে আমি যেটা কচুটা ভাবিয়ে রেখেছিলাম সেই ফুলটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ পর আবার খুলে আবার নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। এইভাবে আমি গ্যাসটা আস্তে আস্তে করে দিয়ে আস্তে আস্তে করে এটা করব। আর আমার এই রেসিপিটার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আর কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সবাই ক্ষমা করে দেবেন। তো আমি তো এইভাবেই কচু ফুলটা রান্না করলাম। তো আপনারা কে কেমনভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। কারা কারা পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।